লাল পতাকা, কালো পোশাক আর লাখো মানুষের শোক মিছিল। তেহরানের রাজপথ যেন আজ পরিণত হয়েছে এক বিশাল বিদায় মঞ্চে। চারদিকে শোকের আবহ, ভারী নীরবতা আর শেষ শ্রদ্ধা জানানোর ঢল। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে কয়েক দশক ধরে প্রভাব বিস্তার করা ইরানের সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনিকে আজ রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত করা হবে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলায় নিহত হওয়ার কয়েক মাস পর জন্মভূমি মাশহাদে শিয়া মুসলিমদের অন্যতম পবিত্র স্থান ইমাম রেজা মাজার কমপ্লেক্সে সমাহিত করা হবে তাকে, যার রাজনৈতিক এবং ধর্মীয় নেতৃত্ব একসময় পুরো মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য বদলে দিয়েছিল। আজ সেই অধ্যায়ের আনুষ্ঠানিক সমাপ্তির সাক্ষী হতে যাচ্ছে ইরান। বৃহস্পতিবার রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন হবার কথা রয়েছে। ইতোমধ্যেই ইরাকের ঐতিহাসিক শহর কারবালা থেকে তার মরদেহ ইরানে আনা হয়েছে। পরে শেষ জানাজায় অংশ নেওয়ার জন্য মরদেহ নেওয়া হয় মাশহাদের ইমাম রেজা মাজার কমপ্লেক্সে। সেখানে দেশটির শীর্ষ রাজনৈতিক নেতা, ধর্মীয় ব্যক্তিত্ব, সামরিক কর্মকর্তা এবং লাখো মানুষের শেষ শ্রদ্ধা জানাতে জড়ো হয়েছেন। 1939 সালে মাশহাদে জন্মগ্রহণ করেন আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানের দ্বিতীয় বৃহত্তম শহর হিসেবে পরিচিত মাশহাদ শুধু জনসংখ্যার দিক থেকে নয়, শিয়া মুসলিমদের কাছে ধর্মীয় গুরুত্বের কারণেও বিশেষ মর্যাদা বহন করে। প্রায় 30 লাখ মানুষের বসবাসের এই শহরকে শিয়া ইসলামের অন্যতম পবিত্র কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয়। মাশহাদের কেন্দ্রস্থলে অবস্থিত ইমাম রেজা মাজার কমপ্লেক্স বিশ্বের অন্যতম বৃহত্তম ধর্মীয় স্থাপনাগুলোর একটি। শিয়া মুসলিমদের বিশ্বাস অনুযায়ী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর এবং শিয়াদের অষ্টম ইমাম ইমাম রেজার 9ম শতকে বিষক্রিয়া নিহত হন এবং পরে তাকে এই স্থানে সমাহিত করা হয়। সেই কারণেই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রতি বছর লাখো ধর্মপ্রাণ মুসল্লি এই মাজার জিয়ারত করতে আসেন। খামেনিকে এই পবিত্র স্থানে দাফনের সিদ্ধান্তকে অনেক বিশ্লেষক প্রতীকী এবং তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন। তাদের মতে, ধর্মীয় নেতৃত্বে তার দীর্ঘ ভূমিকা এবং রাষ্ট্র পরিচালনায় তার প্রভাবকে স্মরণীয় করে রাখতেই এমন একটি মর্যাদাপূর্ণ স্থানে তাকে সমাহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাশহাদের সঙ্গে ইরানের শীর্ষ নেতৃত্বের সম্পর্ক বেশ গভীর। বর্তমান সুপ্রিম লিডার মোস্তফার জন্ম এই শহরে। একইভাবে সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির জন্ম হয়েছিল মাশহাদে। 2024 সালে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হবার পর রাইসিকে ইমাম রেজা মাজার কমপ্লেক্সে সমাহিত করা হয়। একসময় ইরানের ভবিষ্যৎ সুপ্রিম লিডার হিসেবে তার নাম আলোচনায় ছিল, কিন্তু আকস্মিক মৃত্যুর ফলে সেই সম্ভাবনার অবসান ঘটে। খামেনির দাফনকে ঘিরে ইরান জুড়ে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। রাজধানী তেহরান থেকে মাশহাদ পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক এবং ধর্মীয় স্থাপনাগুলোতে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। বিভিন্ন দেশ থেকেও প্রতিনিধি দল এবং ধর্মীয় নেতারা শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছেন বলে জানা গেছে। বিশ্লেষকদের মতে, তার দাফনের মধ্য দিয়ে শুধু একজন রাজনৈতিক এবং ধর্মীয় নেতার বিদায় নয়, মধ্যপ্রাচ্যের রাজনীতির একটি দীর্ঘ অধ্যায়ের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটতে যাচ্ছে। এখন সবার নজর থাকবে এই ঘটনার পর ইরানের অভ্যন্তরীণ রাজনীতি, ধর্মীয় নেতৃত্ব এবং আঞ্চলিক কূটনীতিতে কী ধরনের পরিবর্তন আসে এবং নতুন নেতৃত্ব দেশটিকে কোন পথে এগিয়ে নিয়ে যায়।